আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার 20% যে শশার প্রজেক্ট ওইখানে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমার শশা গাছের বর্তমান পরিস্থিতি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শশা গাছের বয়স কিন্তু আজকে বীজ বপন থেকে 17তম দিন, আর এই 17তম দিনে কিন্তু অলরেডি ফল চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফল কিন্তু প্রত্যেকটা গাছেই প্রায় চলে আসছে। তো এটা হলো ভিএনআর সিডের গ্রিস শশা। আপনারা জানেন যে আমার প্রজেক্টে 4 জাতের শশা লাগিয়েছি। তো 20% জায়গায় 4 জাতের শশা লাগিয়েছি। তো আমি আমার প্রজেক্টগুলোতে এক জাতের শশা লাগাই না, কারণ একটাতে ফলন ভালো না হলে আরেকটাতে হবে ইনশাল্লাহ। সেই কারণে আর কি আমি আমার প্রজেক্টগুলোতে ভিন্ন ভিন্ন জাতের শশা লাগিয়ে থাকি। আরেকটা কারণে আমি আমার প্রজেক্টে বিভিন্ন জাতের শশা লাগাই, কারণ একটা জাতে দেখা গেছে পুরুষ ফুল বেশি আসে, আরেকটা জাতে বিশেষ করে মহিলা ফুল বেশি আসে। তো পরাগায়নের একটা ব্যাপার স্যাপার আছে, সেই কারণে আর কি আমি বিভিন্ন জাতের শশা লাগিয়ে থাকি। তো সেই কারণে আর কি আমার প্রজেক্টে পরাগায়নগুলো ভালো হয়ে থাকে। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রজেক্টে অলরেডি এই প্যাটার্নের মাচা দিয়ে দিচ্ছি। অলরেডি প্রায় অর্ধেক প্রজেক্ট মাচা দেয়া হয়ে গেছে। তো আমি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 ফুটের বাঁশ কেটে বেডের 2 সাইড দিয়ে পুঁতে মাঝখানে রশি দিয়ে আড়াআড়িভাবে বেঁধে দিয়েছি। তো আমি আমার প্রজেক্টে প্রায় অর্ধেকের বেশি এই প্যাটার্নের মাচা দেয়া হয়ে গেছে। অলরেডি মাচা বলতে বাঁশ গাড়া হয়ে গেছে, সুতা দিয়ে বেঁধে এবং কি নেট টানিয়ে মাচা তৈরি করব ইনশাল্লাহ। তো যারা এই প্যাটার্নের মাচা তৈরি করতে পারেন না তাদের জন্য ভিডিও দেব ইনশাল্লাহ। তো পুরা এই প্যাটার্নের মাচার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তারপরেও আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে। তো আপনারা যারা এখনও এই প্যাটার্নের মাচা দিতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো যাই হোক, আমি আমার এই প্রজেক্টের পুরা আপডেট দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আমার ওই পাশে যে গাছগুলা ঠিক ছিল ওইগুলো ভালো আছে, আর এই পাশ দিয়ে যে গাছগুলা মাইর গেছিল ওইগুলা কিন্তু আসলে অতটা গ্রোথ হয়নি। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যেগুলো আমি পরে বীজ লাগিয়ে দিয়েছিলাম ওইগুলোর অবস্থা। তো আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন ওই গাছগুলা কিন্তু খুব একটা যে বাড়ছে তা না। তো এইগুলা এরকম হওয়ার কারণ একটাই, আমার গাছগুলা ওই পাশ দিয়ে ভালো হয়েছিল আর এই পাশ দিয়ে কিন্তু অনেক চারাই মাইর গেছিল। তো যাই হোক, আল্লাহ যা ভালো করে সব ভালোর জন্যই করে। তো এই পাশে যে গাছগুলা হয়েছে এই গাছগুলার অবস্থা খুব ভালো, তো আলহামদুলিল্লাহ। আর আমার প্রজেক্টে আমি মাচা দিয়ে দিচ্ছি আগেই, কারণ এই পাশ দিয়ে যে চারাগুলো হয়েছে এগুলো মাচা দেওয়ার জন্য পারফেক্ট হয়ে গেছে, আর ওই পাশ দিয়ে যেগুলো হয়েছে ওইগুলো মাচা দেওয়ার জন্য এখনো পারফেক্ট হয়নি। তারপরেও পুরা প্রজেক্টে আমি মাচা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এই দিকে এখন ধান কাটা লেগে গেছে, আর আমাদের যেহেতু ধান আছে ওই ধানগুলাতে সময় দিতে হবে। তো সেই কারণে আর কি আগেই আমি আমার প্রজেক্টে মাচা দিয়ে দিচ্ছি, কারণ মাচা দিতে সময় লাগে। তো সেই কারণে আর কি আগেই আমি মাচা দিয়ে দিচ্ছি। প্যাটার্নের মাচা দেওয়ার কারণ একটাই আমার, সেটা হলো সার, কীটনাশক এবং কি ফল তোলা থেকে শুরু করে সব কিছুই ভালোভাবে করা যায় এই প্যাটার্নের মাচার কারণে। তো আমি আমার প্রজেক্টগুলোতে এই প্যাটার্নের মাচাই দিয়ে থাকি। তো আপনারা যারা শসা এবং করলা চাষ করতেছেন তারা অবশ্যই এই প্যাটার্নের মাচা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই প্যাটার্নের মাচায় সুযোগ সুবিধা ভালো পাওয়া যায় এবং কি মাচাগুলাও ভালো শক্তপোক্ত হয়ে থাকে। তো আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই প্রজেক্টে কিভাবে মাচা দিলাম তো সব খুঁটিনাটি বিষয় দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।